অবিলম্বে 2010 সালে শিক্ষানীতি বাতিল ঘোষণা করতে হবে। আপনারা কি জানেন না? এবং এদেশের আলেম ওলামা সহ যত সেক্টরের লোক নেওয়া দরকার, আইটি বিভাগ সহ, বিজ্ঞানের সহ সব বিষয়ে বিশেষজ্ঞ স্কলার সদস্যকে নিতে হবে। এবং আমরা এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে থাকতে চাই। সে কারণে সেখানে একজন পেরেছি সেরকম শিক্ষক হতে, সেরকম শিক্ষক হতে হবে এবং মানুষকে সেরকম করে তৈরি করতে হবে। তাহলে ইনশাআল্লাহ দেশ কি হবে? একটা শান্তির নীড় প্রতিষ্ঠা হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সেখানে বসবাস করবে। ইসলামী একটা রাষ্ট্র হলে বিধর্মীদের সবচেয়ে বেশি নিরাপত্তা দেওয়া হবে। সুতরাং অমুসলিম ভাইদেরকেও শিক্ষক পরিষদের সদস্য বানানো হবে। অমুসলিম ভাইদেরকেও এখন থেকে আপনারা শিক্ষকদের পক্ষ থেকে দাওয়াত দিবেন, তাদেরকে আদর্শ শিক্ষক বলবেন, তাদের ধর্ম নিয়ে তারা থাকবে, কিন্তু শিক্ষক হিসেবে আমাদের সাথে আসবে। আর এখন থেকে আমাদের যে বোনেরা আছেন শিক্ষক সংখ্যা 50% বোনেরা আছেন, আর 50% আমরা হবো, অথবা তারা 50% বেশি হইতে পারে। এই জন্য বোনেরা আপনাদের কমিটিতে থাকবে না। এখন থেকে আমি এসে দেখলাম আপনারা বন্ধুত্ব রেখেছেন, হয়তো আমরা সিদ্ধান্ত রিসেন্টলি নিয়েছি, এই জন্য জানেন না। বোনেদেরকে আপনাদেরকে কমিটিতে রাখবেন না। তাদের আলাদা শিক্ষক ফেডারেশন থাকবে, তাদের আলাদা শিক্ষক পরিষদ থাকবে। এখন থেকে জেলা সেক্রেটারি হিসাবে এখানে আছেন, আপনারা শীঘ্রই এই মাসে পারলে ভালো, না হলে জানুয়ারি মাসের 1 উইকের মধ্যে জেলা মহিলা কমিটি গঠন করে ফেলবেন ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তো আমরা শিক্ষকদের নিয়ে কাজ করি। তাই প্রথম আমাদের কথা হলো শিক্ষা ব্যবস্থাটা ভালো হতে হবে। এজন্য আমরা আপনাদের দাবি সহ 16 নভেম্বর শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের একটা বৈঠক হয়েছে ওনার অফিসে, সচিবালয়ে। সেখানে আমাদের অনেকগুলো দাবি ছিল। আমি প্রথমে আপনাদের কাছে শিক্ষানীতি সম্পর্কে যে কি দাবি ছিল সেটা বলবো, আর আপনাদের কি দাবি ছিল সেটা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তো ওনার সাথে সাক্ষাৎকার হওয়ার পরে আমরা বললাম যে আপনাকে ধন্যবাদ, আপনার শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ। আপনারা 2024 সালের পাঠ্যপুস্তক এবং শিক্ষা যে সমস্ত গলদ আছে সেগুলোকে বাতিল ঘোষণা করেছেন এবং আগের পদ্ধতিতে এই মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসায় পরীক্ষা হবে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু 25 সালে আপনারা কি পাঠ্য বই দিবেন সেটা আমাদের জানা দরকার। আর আপনি একটা কমিটি করলেন যারা এই শিক্ষা কি পদ্ধতিতে কি হবে না হবে এর জন্য একটা কমিটি করলেন আপনি, সেই কমিটি আবার ভেঙেও দিলেন, এবং এটা ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। দেশের সর্ববৃহত্তর সংগঠন শিক্ষক ফেডারেশন, তার 9টা শিক্ষক সংগঠন রয়েছে, তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এই 92% বা তারও বেশি মুসলমানের এই দেশে একটা শিক্ষা কমিটি হবে সংস্কারের জন্য, সেখানে একজন আলেমের স্থান হলো না কেন? সুতরাং 2 জন আলেম অবিলম্বে সংযুক্ত করতে হবে, এই ছিল আমাদের দাবি। এমনকি রাজনৈতিক দলের পক্ষ থেকে সবচেয়ে আজকে জনপ্রিয় দল জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল বিবৃতি দিয়ে বলছেন 2 জন আলেমকে এটার সাথে যুক্ত করতে হবে। কিন্তু আপনি কিছু ফুসা ইসলামী আন্দোলন করে তাদের দাবি প্রেক্ষিতে ভেঙে দিলেন। আর এখন আপনি কিভাবে করতেছেন আমরা জানি না, আমাদেরকে জানতে হবে। আমাদের প্রশ্ন, 2025 সালে আমাদের সন্তানরা
পাঠ্যসূচিতে কি পাচ্ছে, রেশনটা কি হবে, তাদের শিক্ষার খাদ্যটা কি হবে আমাদের জানা দরকার। সেটা কি পেট খারাপ হওয়ার মতন, চরিত্র নষ্ট করার জন্য, নাকি ভালো আদর্শিক? তিনি বললেন আমি তো 24 সালকে পাঠ্যসূচিকে সংস্কার করতেছি। কাদেরকে দিয়ে করাচ্ছেন? বলে যে 41 জন লোক বিভিন্ন সেক্টর থেকে, যে আলেম ওলামা আছে সেখানে, বলে আছে। আপনারা নাম বলেন, নাম বলতে পারলো না। তাহলে কোন আলেম দিয়েছেন আপনি, কোন আলেম দিয়েছেন? আমরা তখন বললাম, স্পষ্টভাবে বললাম, আপনাদেরকে আমরা সাহায্য করতে চাই, আমরা আপনাদের বন্ধু, আপনারা যেন নির্বিঘ্নে সংস্কার কাজ করতে পারেন, কিন্তু আমাদের আদর্শ নিয়ে যদি টানটানি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আমরা ছাড় দিতে পারবো না, প্রয়োজনে আমাদের আন্দোলন করতে হবে। কারণ আপনি যেটা বলছেন সেটা কোনো শিক্ষা ব্যবস্থা হবে না। বাংলাদেশের শিক্ষকরা, বাংলাদেশের আদর্শ শিক্ষক ফেডারেশন তার 9টি সংগঠনের শিক্ষকরা ওই বই কোনোভাবেই পড়াবে না, এবং সেখানে একটা অচল অবস্থা সৃষ্টি হবে। সুতরাং আপনি 2012 সালে যে পাঠ্য বই ছিল সেটাকে স্ট্যান্ডার্ড করে তারপর আপনি এই যে 5ই আগস্টের আন্দোলনে যারা শাহাদাত বরণ করছে তাদের জীবনী, তাদের গল্প, তাদের কবিতা যুক্ত করে এটা ছেড়ে দেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, আমরা দেখব। কিন্তু আপনি যদি এর উল্টাপাল্টা করেন তাহলে আমাদেরও কিন্তু আপনার বিরুদ্ধে যাইতে হবে। তিনি তখন বললো আমি টেন্ডার দিয়ে দিয়েছি, এখন আমি কিভাবে ফেরাবো? আপনারা ফিরা, টেন্ডার দিয়েছেন ভালো, কিন্তু এটা ফিরা না, ফিরাইলে সমস্যা করবো। আমাদের কাছে উনি ওয়াদা করেন নাই ফিরাবেন। কয়েকদিন পরে ওখানকার অতিরিক্ত সচিব কবিরুল ইসলাম সাহেব, কবিরুল ইসলাম সাহেব আমাকে টেলিফোনে জানালো যে উনি ওই 24 থেকে সরে 12-তে চলে গেছে। আলহামদুলিল্লাহ। কিন্তু উনি কি করতেছে আমরা জানি না। উনি প্রকাশ্যভাবে কিন্তু কমিটি আমাদেরকে এখনো জানায় নাই। তো যাই হোক, 12 সালে যাওয়ার কারণে, এবং আমরা পত্রপত্রিকা আপনারা দেখেছেন, এই 5ই আগস্টের যে আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলন, এই আন্দোলনের ইতিহাস সেখানে যুক্ত হবে। বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো শিক্ষানীতির ব্যাপারে। এরপরে আমরা বলেছি অবিলম্বে 2010 সালে শিক্ষানীতি বাতিল ঘোষণা করতে হবে। আপনাকে চান এটা? এবং এদেশের আলেম ওলামা সহ যত সেক্টরের লোক নেওয়া দরকার, আইটি বিভাগ সহ, বিজ্ঞানের সহ, স্ব বিষয়ে বিশেষজ্ঞ স্কলার সদকে দিতে হবে। এবং আমরা এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে থাকতে চাই। সে কারণে সেখানে একজন করে স্ব ধর্মের লোক নিলেও আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু অবিলম্বে শিক্ষানীতি ঘোষণা করতে হবে। কিন্তু সেটা কিন্তু এখনো ঘোষণা হয় নাই। আজকের বৈঠকে আপনাদের এখানে কোন সাংবাদিক দেখছি না। কোন সাংবাদিক ভাইকে আছেন? কোথায় হাত তুলে দেখে? কোন সাংবাদিক নাই। তা আমি অডিয়েন্সকে বলবো যে আপনারা এই শিরোনামে নিউজ করার চেষ্টা করুন যে 10 সালের এই আপনাদের সম্মেলন থেকে 10 সালের শিক্ষানীতি আমরা বাতিল চেয়েছি এবং অবিলম্বে শিক্ষা কমিশন ঘোষণা করার কথা বলেছি। এটা যদি হয় এবং করা যায়, তাহলে আশা করা যায় বাংলাদেশে একটা সুন্দর ব্যবস্থা তৈরি হবে, যেখানে মানবিক গুণাবলী সম্পন্ন, আদর্শের মান, সৎ চরিত্র, এমন কিছু শিক্ষার্থী তৈরি হবে। আগামী দিনে আমরা সৎ মানুষের শাসন পাব। সুতরাং এটাই গুরুত্ব দিতে হবে। যদি তারা এই ব্যাপারে কোনো কামখেয়ালিপনা করে এবং করতে না চায়, তাহলে আন্দোলনের ডাক দিতে হবে। সেই আন্দোলনে আপনারা যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য রাজি আছেন কিনা?
তাহলে এই রাজি থাকলে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আপনারা জেলা কমিটি শক্তিশালী করবেন, থানা কমিটি, উপজেলা কমিটি শক্তিশালী করবেন, ইউনিয়ন কাউন্সিল এবং ওয়ার্ড শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন গড়ে তুলতে হবে। তাহলে আপনারা যে বললেন আমরা রাজি আছি, এই রাজি তখন ফলে বেশি সুবিধা হবে ইনশাআল্লাহ। আমরা ঘরে ফিরব না এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত। সেজন্য যদি যে কোনো ত্যাগ স্বীকার করতে হয়, সেই ত্যাগ স্বীকার করার জন্য আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আমি আপনাদের দাবির ব্যাপারে কথা বলতে চাই। আমরা শিক্ষার ব্যাপারে দাবিগুলোকে দুই ভাগে ভাগ করেছি। আমাদের 9টা সংগঠনের গুরুত্বপূর্ণ দাবি, সাধারণ দাবি। মনে করেন এক একটার মধ্যে গড়ে 7টা করে দাবি আছে। তাহলে তো ফেডারেশন সহ ফেডারেশনে বাদ দিলে 9টা, তাহলে 9 8 কত হয়? 72টা দাবি নিয়ে তো একসাথে কাজ করে যাবে না। সেজন্য আমরা এটাকে দুই ভাগে ভাগ করেছি। অন্তর্বর্তীকালীন সরকার কোনগুলো করতে পারবে সেগুলো, আর পরবর্তী নির্বাচিত সরকার কি করতে পারে সেগুলোকে আমরা ভাগ করেছি। আপনাদেরকে বুঝায় না বললে বুঝবেন না। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এমন কোন সংগঠন নয় যার নেতৃবৃন্দ মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদেরকে শহীদ মিনারে নিয়ে যেয়ে আবার ব্যর্থতার সাথে ফিরে নিয়ে আসে। এই আন্দোলনে আমরা বিশ্বাস করি না। বৈপুর মহা আন্দোলনে আমরা দেখেছি বিগত 20-25 বছরে শিক্ষকদের কোনো দাবি দেওয়া নিয়ে আসতে পারে নাই, বরং নেতৃবৃন্দ অনেক সুবিধা পেয়েছে। সুতরাং আপনারাই হচ্ছেন সবযোগ্য প্রভাবীয় আদর্শ শিক্ষক নেতা। আপনাদের নেতৃত্বে শিক্ষকদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে সেই আন্দোলনের প্রস্তুতির কথা বলছি। আমরা এই জন্য শিক্ষকদেরকে মিথ্যা আশ্বাস দিতে চাই না। যেটা পারবো না সেটা আমরা বলবো না, আপনারাও বলবেন না। কেন? তখন বুঝায় বলবেন। শিক্ষকরা যখন বলবে যে জাতীয়করণ নয়, কেন এই মুহূর্তে জাতীয়করণ করে দিতে হবে, যে সমস্ত নেতৃবৃন্দ বলবে এই মুহূর্তে সকল শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব মনে করবেন, তারা মিথ্যা আশ্বাস দিচ্ছে। এটা আদৌ সম্ভব নয়, এটা আপনি জানা দরকার। কিন্তু এই সময়ে ছোট ছোট যে দাবিগুলি আছে, যেগুলি মৌলিক নয়, সেই দাবিগুলো আমরা আদায়ের জন্য চেষ্টা করব। সেজন্য আমরা স্পষ্টত তাকে বলেছি, মন্ত্রী সাহেবকে অর্থাৎ উপদেষ্টাকে, যে আমাদের শিক্ষকরা একটা কাজের বুয়ার মতনও বোনাস পায় না। শিক্ষক যে বোনাস পায়, তিনি কাজের বুয়ারে যাবেন, আমার কমিটি বা আমার কলেজ বা আমার মাদ্রাসা আমাকে সেই পরিমাণ দিচ্ছে না। এর চেয়ে কষ্টকর, এর চেয়ে অপমানজনক কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? সেজন্য বলেছি যে আপনি যেটা পারবেন সেটা আমরা বলছি। আগামী ঈদের আগেই ঘোষণা দিতে হবে যে এরভুক্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারীদের 100% বোনাস দিতে হবে এবং এটা ঘোষণা চাই। আমি এখন আপনাদের পরবর্তী যেটা বলবো সেটা আপনার ভাইদের জন্য বলবো। সেই জন্য আপনারা জিন্দাবাদ দেন কিনা জানি না। এটা হলো সবচেয়ে কষ্ট আছে যারা আমাদের সন্তানকে এখন সুমানুষ বানায়, তারা ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষক মন্ডলী, যারা আমার ছেলেকে কোরআন শিখায়, নামাজ শিখায়, আল্লাহ আল্লাহ রাসূলকে চেনায়, তারা এইভাবে অমুক্ত থাকতে পারে না। তাদের পারিবারিক জীবন এতটা অমানবিক হতে পারে না। তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ ভাতার ব্যবস্থা
সে ভাতার আলোকে তাদেরকে বোনাস দিতে হবে। এছাড়া আরো